হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝেই গেছে যে আজকের টপিকটি কি। আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি শৌখিন মৎস্য শিকারীর জন্য। তো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে বলবো আপনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তো আমরা যখনই কোনো পুকুর, লেক বা কম্পিটিশনে যখন বসি, তখন মাছের চারের সাথে সাথে আমরা টোপ এবং ল্যাপিং এর উপর অনেকটা গুরুত্ব দিই। কেন গুরুত্ব দিই? কারণ ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে, ল্যাপিং এর উপর আপনাকে এবং টোপের উপরে এবং চারের উপরে পর্যাপ্ত পরিমাণ সজাগ থাকতে হবে। তো আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে ল্যাপিং। যারা নতুন শিকারীরা আছেন তারা অনেক সময় কনফিউজড হয়ে যান যে এই কারণে যে কি ল্যাপিং দিলে ভালো ফলাফল পাবো। তো আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল, যারা নতুন শিকারী বুঝতেছেন না বা জানেন না তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। এবং যারা গুণী শিকারী আছে তারা অ্যাভয়েড করতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নতুন শিকারীদের জন্য এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সর্বপ্রথম আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এখানে আমার কাছে কি কি ল্যাপিং আছে। তারপর হচ্ছে আমি বুঝিয়ে বলবো যে কোন ল্যাপিং কিভাবে খেলতে হয়। সর্বপ্রথম আমার এই যে দেখুন স্ক্রিনে থাকা, এটা হচ্ছে হারিয়া, যা ইতিমধ্যে আমি আগে ভিডিও দিয়েছি কিভাবে হারিয়া তৈরি করবেন। তো এটা হচ্ছে হারিয়া এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম যেটা নিয়েছি এটা হচ্ছে হারিয়া, এটাকে সার্চ করে নিলাম। দ্বিতীয়ত যেটা জিনিস দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার একটা সিক্রেট জিনিস। তো সিক্রেট জিনিসটার রেসিপি আমি দিতে চাচ্ছি না এই কারণেই, কারণ সিক্রেট জিনিস আসলে সিক্রেট রাখাই সবচেয়ে বেশি বেটার। তবে এই জিনিসটার কার্য ক্ষমতা এতটাই বেশি এবং বড় কাতলার জন্য সবচেয়ে বেশি কার্য উপকারী জিনিস এটা, যা বলা বাহুল্য। তারপরে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে আপনারা এই জিনিসটা সম্বন্ধে জানতে চান কিনা। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সিক্রেট, এটা হচ্ছে আমার ব্যক্তিগত সিক্রেট একটি ল্যাপিং। এটা বড় কাতলা মারার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয়। দ্বিতীয়টা রাখলাম। তৃতীয় যে জিনিসটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনাদের সবার সবচাইতে ডিমান্ডেবল এবং সর্বক্ষেত্রে এবং সর্ব মাছের ক্ষেত্রে যে জিনিসটি, যে ল্যাপিংটি বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে নারকেল পচা। তো নারকেল পচা এটা হচ্ছে তৃতীয় নম্বরে রাখলাম। চতুর্থ যে জিনিসটা, এটা অবশ্যই দেখে বুঝে গেছেন যে এটা কি। এটা হচ্ছে লাল বাকর। এটা হচ্ছে লাল বাকর চতুর্থ। এটার কথা আর বলতে হবে না, এটা হচ্ছে বুঝতে পারতেছেন। এটাও একটি সিক্রেট মশলা, এটা আপনাদেরকে বলে দিব আমি পরবর্তীতে এটা কিসের মশলা। তো এটা আলাদা করে রাখলাম। এখন হচ্ছে সাদা পোলাও। এইটা সম্বন্ধে জানা নাই এরকম নাই, বা সাদা বিরিয়ানি বলে অনেকে, সাদা পোলাও বলে। যাই হোক, তো এটাও দেখালাম এবং এটার ব্যবহার সবাই জানে কম বেশি। আর এই যে ল্যাপিংটা এটা অলরেডি প্রসেসিং চলতেছে। এটার রিসেন্ট যে এই ভিডিওটির আগের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে কাতলা মারার জন্য আরেকটি সিক্রেট ল্যাপিং। এটা রাখলাম। এখন হচ্ছে আসেন এই যে টুপের গায়ে যারা ল্যাপিং দিবেন তাদের জন্য এটা হচ্ছে সাতক্ষীরার একটি ল্যাপিং, ভালো মানের একটি ল্যাপিং। তো এটা একটু আলাদা করে রাখলাম। আর রুই মাছ মারার মেন অস্ত্র এক্সট্রা আনিস বা বাদিয়ান, যে যা নামে চিনেন না কেন, এটা হচ্ছে এক্সট্রা আনিস বা বাদিয়ান যাকেই বলেন। তো এখন আপনাদেরকে বলবো যে কোন ল্যাপিং কিভাবে ব্যবহার করতে হয়। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম হারিয়া। এই হারিয়া সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি।
এই হারিয়াটা বেশি ব্যবহার করা হয় কাতলা এবং মৃগেল মাছের জন্য। এটা যেমন চিরার সাথে কিছু মিক্স করে পয়েন্টে কিছু চার করবেন এবং লাড্ডুতে চুবানি বা ল্যাপিং হিসেবে এটা ইউজ করবেন এবং ডিম রুটিতেও এটাতে হালকা পরিমাণ মিক্স করে খেলতে পারেন, তাতে মৃগেল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। আর এই হারিয়াটা আমরা এখন নিজেরাই ঘরে বসে তৈরি করতে পারি, খুব ভালো মানের হারিয়া। আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার নিজের তৈরি করা একটি হারিয়া। তো এটার ভিডিওটিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন কিভাবে তৈরি করা হয়। তো এটাকে মৃগেল এবং কাতলা মাছের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা দিয়ে চারও করতে পারবেন এবং ল্যাপিং হিসেবেও দিতে পারবেন। এটা হচ্ছে হারিয়ার একটা মূল উপাদান। এখন আসেন নারকেল পচা। নারকেল পচা সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ধারণা আছে, এবং যারা নতুন শিকার আছে যারা জানেন না এবং নারকেল পচা তৈরি করতে চান তারা আমার ভিডিও বা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে শিখে তৈরি করতে পারেন। এবং এটা আমার তৈরি করতে মাত্র সময় লেগেছে 15 দিন। 15 দিনে এটার কার্যকারিতার এবং তৈরি করার যে প্রসেসিং সবটা আমার মানে চ্যানেলে দেওয়া আছে কম সময়ের মধ্যে নারকেল পচা তৈরি করার জন্য। তো এই নারকেল পচাটা সবচেয়ে বেশি রুই, কাতলা, বিগেট এবং সকল মাছের জন্য ল্যাপিং হিসেবে ইউজ করতে পারেন এবং ভালো ফলাফল পাবেন। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং সাইড এফেক্টও নেই, কারণ এটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি করা। এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না। এবং এটা যখন ল্যাপিং হিসেবে আপনি ব্যবহার করতে থাকবেন একই পয়েন্টে, তখন আপনার আলাদা করে কোনো চার করার প্রয়োজন হয় না। এই নারকেল পচাটাই এক ধরনের চার হিসেবে কাজ করে এবং এটা থেকে যেই তেলটা বের হয় সেটা খুব দ্রুত পানির মাধ্যমে ছড়ায় বিদায় এই নারকেল পচাটার মধ্যে ভালো মাছ হিট হয়। আর আমার এই নারকেল পচাটা খুব ফেভারিট বলে মনে হয় আমার মাছ ধরার ক্ষেত্রে। তো আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন নারকেল পচাটি তৈরি করে নিজে ঘরে বসে তৈরি করার জন্য, তাহলে হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবেন। এটা নদী, খাল, বিল, পুকুরে অল রাউন্ড খেলতে পারবেন এবং এটা সকল মাছের ক্ষেত্রে এই নারকেল পচাটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নারকেল পচার ব্যবহারের নিয়ম। তৃতীয়, লাল বাকর। লাল বাকর আমরা সাধারণত লাড্ডুতে ব্যবহার করে থাকি বড় মাছ ধরার জন্য, বিশেষ করে কাতলা মারার জন্য এই লাল বাকরের প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এই লাল বাকরের আরেকটি প্রধান কার্যকারিতা হচ্ছে এটাতে ছোট মাছ টোপ নেওয়ার প্রবণতা অনেক কম, কারণ এটাতে এত পরিমাণ মশলা ইউজ করা হয় যেটা তিক্ততা বা তীক্ষ্ণ মশলার এত গ্রান যেটা ছোট মাছ বাইট নেওয়ার সম্ভাবনা একদম কম থাকে, তাতে বড় কাতলা মাছ হিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই কাতলা মাছের ক্ষেত্রে লাল বাকরেরটা। তো লাল বাকরের আপনারা চাইলে কিনে নিতে পারেন, কারণ এটা আমি কিনে নিই, কারণ এটা আমার কাছে একটু জটিল মনে হয় তৈরি করতে এবং খুব সময়ের ব্যাপার মনে হয়, তার জন্য আমি নিজেই কিনে নিই। ভালো মানের যদি আপনি লাল বাকর কিনেন তাহলে বড় কাতলার জন্য আপনাকে এটা প্লাস অ্যাডভান্টেজ প্লাস পয়েন্ট দিবে। এটা হচ্ছে লাল বাকরের ব্যবহারের নিয়ম। এখন আসেন সাদা পোলাও। সাদা পোলাও সম্বন্ধে জানার নাই এরকম কেউ নাই, ছোট হোক বড় হোক যে কোনো শিকারীরা হোক, এইটার ব্যবহার সর্বক্ষেত্রে এবং সর্বকিছুর সাথে এটার ব্যবহার হবে। এটার ডিম রুটি বলেন, লাড্ডু বলেন, যে কোনো টুপের মধ্যে এই সাদা পোলাওর ব্যবহারটা হবেই হবে, কারণ এটাতে যেই ম্যাটেরিয়ালসটা ইউজ করেছে সেটা মাছের জন্য সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এবং খুব সুঘ্রাণ হয় বিদায় এটা ব্যবহার করে থাকে। এটার জন্য স্পেসিফিক ভাবে কোনো কিছু বলার নেই, কারণ এটা হচ্ছে সব মাছের জন্যই এবং সব জায়গায় এটা ব্যবহার করা হয়, নদীর জন্য, পুকুরের জন্য, লেকের জন্য, সর্বক্ষেত্রে এটা। এবং বড় কম্পিটিশন খেলার ক্ষেত্রেও এই সাদা বলার ব্যবহার অনেক। যারা নতুন শিকারী আছেন তারা সর্বপ্রথম যদি ল্যাপিং চয়েস করেন তাহলে হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা সাদা বলা উঠে নিতে পারেন। তো
রেখে দিলাম। তো এটা হচ্ছে কাতলা মাছের আরেকটি ল্যাপিং। এই ল্যাপিংটি রিসেন্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটাই আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন। ওটাতে ফুল ডিটেলস দেওয়া আছে। তো আপনাদের সময় বেশি লাগবে না, আপনারা চাইলে হচ্ছে আমার চ্যানেলে দেখতে পারবেন। আর এটা হচ্ছে সাতক্ষীরার একটি ল্যাপিং। সাতক্ষীরা থেকে আমি এনে রেখেছি কারণ আমার থেকে ভালো লাগে এই ল্যাপিংটা। এটা হচ্ছে লাড্ডুর উপরে এটাকে ল্যাপিং হিসেবে দিয়ে রাখি এবং ডিম রুটির ক্ষেত্রেও এটা দিয়ে রাখি। এটা হচ্ছে বিশেষ করে কাতলা এবং রুই মাছকে টার্গেট করেই হচ্ছে এই ল্যাপিংটা দেওয়া। এটা সর্ব মাছের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে সাতক্ষীরার ল্যাপিং। তো এরও এই যে এখানে দুইটা ল্যাপিং আছে। তো এরকম সিক্রেট আমার অনেকগুলো ল্যাপিং আছে যেগুলো আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ যদি সবগুলো দেখাতে চাই তাহলে আপনাদের সময়েরও অনেক দরকার হবে, পাশাপাশি ভিডিওটিও লং হবে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো পনির পচা, রসুন তেল, ক্রিম ল্যাপিং, মিষ্টি পনির, তারপর পায়েস ল্যাপিং, তারপরে শর ল্যাপিং, এইসব আরো কিছু ল্যাপিং আছে। তারপর গিয়ার ল্যাপিং আছে, তারপরে মধুর ল্যাপিং আছে। আসলে ল্যাপিং এর শেষ নেই। এই ল্যাপিং এর জগতে ঘুরলে আপনি আসলে অনেক গুণী শিকারের অনেক ধরনের ল্যাপিং আছে, যেগুলো আমি দেখিয়েছি এগুলা ওনাদের থেকে পাশাপাশি থাকা সত্ত্বেও ওনাদের কাছে আরো কিছু ভালো কিছু থাকে যেগুলো আসলে ওনারাও প্রকাশ করে না তেমন একটা। তো আপনি যে জিনিসটি বা নতুন শিকারী হলে যে জিনিসটি করবেন আপনাদেরকে দেখানোর জন্য বলছি। আপনারা সর্বপ্রথম নারকেল পচা, সাদা পাউডার, সাতক্ষীরার চার, এই হচ্ছে লাল বাকর এবং রুই মাছ মারার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে স্টার আনিস বা ভাদিয়ান, যে যাই বলেন এই জিনিসটি ইউজ করতে পারেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ল্যাপিং নিয়ে করা। পরবর্তীতে আরো কিছু ল্যাপিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন শিকাররা অবশ্যই একটি করে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।